কিন্তু সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি তো বুঝলাম, তবে কুরবানি এটা কি? এই কুরবানির দ্বারা আমাদের কি ফায়দা? বিশ্বনবী প্রথম বললেন, এই কুরবানি হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, শোনো শোনো, কুরবানি হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমার আমার জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বাণী হচ্ছে, এটা কার সুন্নাহ বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাইয়েদনা ইব্রাহিম কুরবানি করেছিলেন, ঠিক কি না? কোন পশু কুরবানি করেছিলেন নাকি নিজের সন্তানরে? হ্যাঁ, নিজের সন্তানকে কুরবানি করার মতো ইতিহাস করুন আর কিচ্ছু হতে পারে না, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ৮৬ বছর বয়সে উপনীত হলেন, জোরে বলেন কত বছর? সাইয়েদনা ইব্রাহিমের জীবনটাই কেটেছে শুধু পরীক্ষার উপরে। কিসের উপরে? কুরবানির এক অর্থ হচ্ছে ত্যাগ। কি কথা বলেন? ত্যাগ। শুধু কি জবাই করা নামে কুরবানি নয়, আপনি আপনার কাজকে স্যাক্রিফাইস করে আপনার সময় বের করে নামাজের জন্য আসছেন, এটা একটা কুরবানি না? এটাও কুরবানি। গরমের মধ্যে আসছেন, কোনো বাতাস নাই, আছে নাকি? কারেন্ট নাই, ফ্যান নাই, অথচ বাহিরে গেলে আরাম আছে না নাই? মসজিদের ভিতরে গরম কম না বেশি? এরপর বাহির থেকে নামাজের জন্য ভিতরে আসলেন, এটাও হচ্ছে আল্লাহর জন্য কুরবানি, ঠিক কি না? আপনি এখানে আরামকে কুরবানি করে দিয়েছেন, কষ্টকে আপন করে নিয়েছেন। কার জন্য? এটাও কুরবানি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ৩টা জায়গায় হাইলাইট করেছেন কুরবানির ব্যাপারে। জোরে বলেন কয় জায়গায়? এই ২ জায়গার এক জায়গায় হচ্ছে পশু কুরবানির কথা, আর ২টা জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন আল্লাহর হুকুমের জন্য ত্যাগটাকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আমরা যে ত্যাগ করি, আমরা যে গরমের মধ্যে মসজিদে আসি, ঠান্ডা জায়গা বাহিরে থেকে মসজিদের ভিতরে গরম যেন আমরা ভিতরে প্রবেশ করি, এই ব্যাপারে আল্লাহ বলেছেন। আবার আমরা বিভিন্ন সময় শীতের মধ্যে ঠান্ডা পানির অজু দিয়ে আরামের ঘুমটাকে হারাম করে মসজিদে চলে আসি। এই কুরবানির কথা আল্লাহ বলেছেন ২ জায়গায়। আর পশু কুরবানির জায়গায় কথা বলছেন কত জায়গায়? মাত্র এক জায়গায়। তার মানে কুরবানি মানে হচ্ছে ত্যাগ করা। জোরে বলেন কি করা? সাইয়েদনা ইব্রাহিম শুধুমাত্র সন্তানকে জবাই দেওয়ার কুরবানি দেন নাই, ছোটকাল থেকেই তার পরীক্ষা নিয়ে কুরবানি আল্লাহ নিয়েছেন, ঠিক কিনা? তিনি যখন জন্মগ্রহণ করলেন, যখন বাল্য বয়সে উপনীত হয়ে গেলেন, তার নিজের আপন মা বাবা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজর ছিল তার বাবা। তার বাবার নাম ছিল কি? আজর। সবাই বলেন, তার বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার নাম কি? আজর। কি নাম? সে ছিল কুখ্যাত কাফের। কি ছিল? সে ছিল নমরুদ্দার ৫টা গোলাম, প্রধান গেটের দারোয়ান। এই ঘরে আল্লাহ পাঠাইলেন সাইয়েদনা ইব্রাহিমকে। সাইয়েদনা ইব্রাহিম আস্তে আস্তে বড় হলেন, তাওহীদের শিক্ষা দিলেন কে? তিনি আস্তে আস্তে রবকে তালাশ করে পাইলেন। সাইয়েদনা ইব্রাহিমকে কেউ কোনোদিন তাওহীদের দাওয়াত দিয়েছেন নাকি? আল্লাহ একজন আছে, এটা কি কেউ তাকে বলেছেন? কেউ তাকে বলে নাই। তিনি আল্লাহর সৃষ্টি দেখে দেখে আল্লাহর পরিচয় লাভ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তিনি বললেন, ও বাবা, তুমি কার পূজা করো? তুমি কাকে তোমার রব বলে মানো? তোমার রব কে? আজর বলে, আমার রব নমরুদ্দাহ। কি বলে? নমরুদ। মাকে বলো, মা তোমার রব কে? মা বলে, আমারও রব নমরুদ। নাউজুবিল্লাহ বলবেন না? সাইয়েদনা ইব্রাহিম বলে, তোমাদের রবকে আমি মানি না, আমার রব একমাত্র কে? কথা বলেন। আমার ওই সূর্য চন্দ্র গুলো আমি প্রথম ভেবেছিলাম, সূর্য যখন উঠে যায় তখন ভেবেছিলাম এটাই আমার রব, কিন্তু সূর্য যখন ডুবে যায় তখন তিনি ভাবেন এই সূর্য যদি নিঃশেষ হয়ে যায় তাহলে আমাকে কে দেখবে? সূর্য তো হারিয়ে যায়, কিন্তু আমার রব তো হারানোর না, ঠিক কিনা? আবার যখন রাত্রিবেলায় মিটিমিটি আলো দিয়ে চাঁদ যখন উঠতে আরম্ভ করে, বলে তাকায় দেখ আমার রব কত সুন্দর। কিন্তু যখন সুবহ সাদিকের সময়, যখন সুবহ সাদিক ঘনিয়ে আসে, সকালের সূর্য উদিত হওয়ার আগ মুহূর্তে এই পৃথিবী থেকে চাঁদটাও হারিয়ে যায়, ঠিক কিনা?
সাইয়েদনা ইব্রাহিম বলে চাঁদটাও তো হারিয়ে গেল, আমি এখন কাকে দেখে থাকবো? আমার রব হারাতে পারে না। তিনি বুঝতে পারলেন এই মহাবিশ্ব জগৎ যে পরিচালনা করে, সূর্য উঠায় আবার কানে ধরে নামায়, ঠিক না? সূর্যকে কানে ধরে উঠায় কে? আবার কার অর্ডারে নেমে যায়? চাঁদ উঠে কার হুকুমে? আবার এই চাঁদ ডুবে যায় কার হুকুমে? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন এই চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পৃথিবীটাকে যে পরিচালনা করে তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক কি না? তিনি বুঝতে পারলেন আমার রব এই সব কিছু পরিচালনা করেন। তিনি বললেন না না, নমরুদ কখনো রব হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এখন বাবাও খেপে গেছে, মাও খেপে গেছে। তুই বলস কি? আমার ঘরে জন্ম নিয়ে আমার রবের ব্যাপারে কথা বলস? এত বড় সাহস! আজর এটা প্রথমে জানতে পারে নাই। প্রথমে জানতে পেরেছে আজরের বউ সাইয়েদনা ইব্রাহিমের মা। বুঝতে পারলেন কিন্তু গোপনে রাখতে চায়। সে বলে না না, এটা আমার স্বামীকে জানানো যাবে না, কারণ তার কানে যদি এই কথাটা পৌঁছে যায় তাহলে মায়ের আছে না নাই, বাবার শাস্তি আছে না নাই? সে তো নমরুদের কাছে ধরে নিয়ে যাবে, আপনার দুশ্মন, ঠিক কিনা? এজন্য বলতে চায় না। বলেও নাই। সাইয়েদনা ইব্রাহিম একদিন নিজেই তার বাবাকে বললেন তুমি কারে সিজদা দাও? তোমার রবকে? সে বলে নমরুদ। বলে আমি তাকে মানি না। আজরের মাথা গরম, আজরের মাথা গরম হয়ে গেল। নমরুদের কাছে গেলেন, আপনার শত্রু তো আমার ঘরে এসেছে, এটার শাস্তির ব্যবস্থা করেন। আউযুবিল্লাহ। নিজের বাবা সন্তানের বিরুদ্ধে নালিশ দিয়েছে। নমরুদ বলে কি করা যায়? ইব্রাহিমকে ডাক। ইব্রাহিমকে ডাকার পর বলে ও ইব্রাহিম, তুমি কাকে রব বলে মানো? তুমি নাকি উল্টা পাল্টা কথা বলো। বলে আমার রব আল্লাহ। জোরে বলেন কে? তোর মতো নমরুদ রে আমি রব হিসাবে মানতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? নমরুদ বলে কেন মানবি না? সাইয়েদনা ইব্রাহিম বলে আমার রবের ব্যাপারে তোর কোনো ধারণাই নেই, কারণ আমার রব বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কথাটা কার? সাইয়েদনা ইব্রাহিম বললেন শোনো শোনো, আল্লাযী খালাকাল মাউত, আমার রব এমন রব যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ওয়াল হায়াত, এবং হায়াতটাকেও সৃষ্টি করেছেন কে? তার মানে আমার রব জীবিতকে মৃত করতে পারে, মৃতকেও জীবিত করে দিতে পারে, ঠিক কিনা? নমরুদ বলে এটা আমিও পারি। নাউজুবিল্লাহ পড়বেন না? নমরুদ বলে এটা আমিও পারি। সাইয়েদনা ইব্রাহিম বললেন তুই কেমনে পারস? এটা আমার দেখা দরকার আছে না নাই? বল তুই কেমনে পারস? নমরুদ বলে জেলখানার কয়েদি থেকে দুইজনকে ধরে আন, একজনকে কোনো বিচার ছাড়াই মেরে ফেললো। কোনো বিচার নাই, ওর কোনো জিজ্ঞাসাবাদ কিচ্ছু নাই, ধরলো আর মারলো। নমরুদ বলে ইব্রাহিম তাকে দেখো, আমার মতো কে বড় রব হতে পারে? কারণ আমি একটা মানুষকে মেরে ফেললাম। আজকের এই পৃথিবীতে এমন একটা ব্যক্তি নাই যে নাকি আমি নমরুদকে প্রশ্ন করবে তুই কেন মারলি। পাওয়ার দেখায়, আছে না নাই? আর বলে আরেকজনকে কোনো বিচার ছাড়া আমি খালাস করে দিলাম, মুক্ত করে দিলাম, জীবন দিয়ে দিলাম, এটাকে আমি মাফ করে দিলাম, আমারও পাওয়ার আছে দেখ। সাইয়েদনা ইব্রাহিম মুস্কি মুস্কি হাসে। সাইয়েদনা ইব্রাহিম বললেন এটার গাড়ের রগ একটা বাঁকা, জায়গা মতো হাত দেওয়া লাগবে, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম বললেন ও নমরুদ্দা, পাওয়ার তো কম দেখাইলা না, কিন্তু আমার রবের পাওয়ারের থেকে কম না বেশি? কম না বেশি? কম না বেশি? বলে নমরুদ তাকায় দেখ, প্রতিদিন একই টাইমে সূর্য উঠে, আবার সূর্য ডুবায় কে? সূর্য ওঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে, আবার পশ্চিমে ডুবায় দেয় কে? সাইয়েদনা ইব্রাহিম বলে নমরুদ্দা দেখ, আমার রবের পাওয়ার পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আবার পশ্চিমে ডুবিয়ে দেয়। তুই যদি সত্যিকারে পাওয়ারফুল রব হয়ে থাকিস তাহলে আমার দেখতে বড্ড মনে চায় তুই পশ্চিমে সূর্য উঠিয়ে আবার পূর্বের দিকে ডুবিয়ে দে। সুবহানাল্লাহ পড়ে। এখন কি ওর বাবার মুরাদ হবে? কথা বলেন। এই সূর্য তো জেলখানার কয়েদি না, ঠিক কিনা? যাকে আচ্ছা মতো বানায় বলবে সূর্য বল কোন দিক থেকে উঠবি, আর সূর্য জেলখানার মার খেয়ে বলবে স্যার বলেন কোন দিক দিয়ে ওঠা লাগবে। এই সূর্যকে জেলখানার কয়েদি যারা আচ্ছা মতো বানাইলে, রিমান্ডে কয়েকদিন রাখলে ও কথা শুনবে? নমরুদ বুঝতে পারলো ইব্রাহিমের সাথে আর পারা সম্ভব না, বলে অগ্নিকুণ্ড ফালা।
অগ্নিকুণ্ডে ফালিয়েছে। এদিকে অনেক লম্বা ঘটনা। সাইয়েদানা ইব্রাহিম অগ্নিকুণ্ডের পরীক্ষা দিলেন, অগ্নিতে ঝাঁপ দিলেন, তবু ঈমানটা তিনি ছাড়লেন না। জোরে বলেন ঠিক কিনা? এই সাইয়েদানা ইব্রাহিম ছোটকাল থেকে নিয়ে পরীক্ষা দিলেন, নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, নিজের মা বাবা তার দুশমনে পরিণত হয়ে গিয়েছে। সাইয়েদানা ইব্রাহিম প্রবাসী ছিলেন, নিঃসন্তান ছিলেন, নিজ পরিবার ছিলেন, তার কোনো পরিবার ছিল না, কারণ পরিবার থেকে তাকে পৃথক করে দিয়েছে, ঠিক কিনা? তার কোনো আত্মীয় স্বজন নাই, দেশ বাড়ি ছেড়ে দূরে চলে গেলেন, একাকার হয়ে গেলেন, কোনো সন্তানাদি কিচ্ছু নাই, বিবাহ করেছে কোনো সন্তানও নাই। এর থেকে বড় কষ্ট কিছুই হতে পারে না, ঠিক কিনা? কোনো পরিবার নাই, মা বাবা থেকে আলাদা। একটু ভাবেন তো যে আপনার মা বাবা আপনাকে হারিয়ে দিয়েছে, পরিবার বলতে আপনার কেউ নেই, বরঞ্চ সরকারের কাছে নালিশ দিয়েছে আপনার বাবা যে আপনি কেন তাওহীদের আওয়াজ দেন, কেন আপনি আপনার রবের কথা বলেন। পুরা দেশের সরকার যিনি, উনি আপনার বিরুদ্ধে, আবার আপনার মা বাবাই তো আপনার বিরুদ্ধে। তাহলে আপনার অবস্থাটা কোন পর্যায়ে একটু ভাবা যায়? কতটা ডিপ্রেশন থাকতে পারে, আর কতটা মেন্টালিটি একটা প্রবলেম হতে পারে, একটা মানুষ কিভাবে কন্ট্রোল হতে পারে, কতটা কষ্টকর একটা বিপর্যয়ের একটা মুহূর্ত হতে পারে এটা, ঠিক কিনা বলেন? সাইয়েদানা ইব্রাহিম বিবাহ করলেন, কোনো সন্তান নাই, আল্লাহর কাছে কান্না করেন, কোনো সন্তান পাওয়া যায় না। বলেন রব্বি হাবিলি মিনাস সলিহিন, ও দয়ার মালিক তুমি আমাকে একটা সন্তান দাও। এই দোয়াটা করতে করতে তিনি অস্থির হয়ে গেলেন। যখন তার বয়স হয়ে গেল 86 বছর। কত বছর? 86 বছর বয়স, কম না বেশি? 86 বছর বয়স যখন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম এমন একজন নবী, যেই নবীর ছোটকাল থেকে কষ্টের কোনো সীমা নাই, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, তার নিজ সন্তান তিনি, নিজ পরিবার তিনি, এবং কি নিজে ছিলেন প্রবাসী, নিজের বাড়ি থেকে নিজের দেশ ছেড়ে অন্য দেশে তিনাকে আশ্রয় নিতে হয়েছে। এই মজলুম অসহায় একজন নবী সাইয়েদানা ইব্রাহিমের দোয়া কবুল করলেন কে? আল্লাহ সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও নবী আপনাকে আমি আল্লাহ একজন হালিম সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে হালিম মানে হচ্ছে ধৈর্যশীল একজন সন্তান, নেককার একজন সন্তান আপনাকে আমি আল্লাহ উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সাক্ষ্য দেয় যে আমি এমন একটা সন্তান দিলাম, বিগুলামিন হালিম, আমি আল্লাহ এমন গোলাম যে হবে ধৈর্যশীল। সুবহানাল্লাহ। যে হবে সহনশীল, সে হবে অনেক ভদ্র সভ্য, ঠিক কিনা? আল্লাহ যার ব্যাপারে ভালো বলে তার মতো ভালো কেউ হতে পারে না, ঠিক কিনা? আর এমন সন্তানের সুসংবাদ দিলেন যেই সন্তানটা অন্য কেউ নয়, যেই সন্তানের নাম হচ্ছে ইসমাইল। সুবহানাল্লাহ। এই 86 বছর বয়সে একটা সন্তান পাওয়াটা এটা কতটুকু আনন্দদায়ক বিষয় হতে পারে, অনেক না? সাইয়েদানা ইব্রাহিম সুসংবাদ পেয়ে অনেক খুশি হয়ে গেলেন। এটা আমরা অনুধাবন করতে পারি যে এত বয়স হয়ে যাওয়ার পর যদি আল্লাহ সন্তান দেয়, এই সন্তানের প্রতি তার কেমন আনন্দ, কেমন উল্লাস থাকতে পারে। আবার সবচেয়ে বড় কথা হলো এমন একটা সন্তান দিলেন যেই সন্তানের ব্যাপারে আল্লাহ নিজেই বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ এমন একজন সন্তান আমি আপনাকে দিলাম যেই সন্তানটা সহনশীল এবং ধৈর্যশীল। সুবহানাল্লাহ। সাইয়েদানা ইব্রাহিম বড় খুশি হয়ে গেলেন। আস্তে আস্তে ইসমাইল যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, চলাফেরা বয়সে উপনীত হলেন, সাইয়েদানা ইব্রাহিম সন্তানটাকে নিয়ে ঘুরে বেড়ায়, এদিক সেদিক শুধু ছুটাছুটি করে, আনন্দ উল্লাস আছে না নাই? এদিক সেদিক শুধু ঘুরতে যায়, পৃথিবী সফর করে। ঠিক এমন সময় আল্লাহ তাআলার কঠিন অর্ডার আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কথাটা কার? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন নাকি সাইয়েদানা ইসমাইল আলাইহিস সালাম তার বাবার সাথে চলাফেরা বয়সে উপনীত হলেন, যখন ছিল কোন মুফাসসির বলেন তার বয়স ছিল তখন 9 বছর। জোরে বলেন কত বছর? কোন মুফাসসির বলে না তখন তার বয়স ছিল 13 বছর। কত বছর?
আপনি একটু বেশিটাই ধরেন, ধরেন 13 বছর। অনেক বড় কি ছেলে? ছোট 13 বছরের ছেলে। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন এতটুকু বয়স উন্নীত হলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার প্রিয় সন্তান, আমি তো দেখলাম, স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি। কি করতেছে? জবাই করতেছে। এর আগে স্বপ্নে আল্লাহ ইঙ্গিত দিলেন, ও সাইয়েদানা ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর নামে কুরবানি করে দাও। কার অর্ডার? সাইয়েদানা ইব্রাহিম ভাবলেন আমার প্রিয় বস্তু কি হতে পারে। তিনি ভেবে চিন্তে 10টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। জোরে বলেন কয়টা? এরপর স্বপ্নে একই মেসেজ আছে না নাই? আল্লাহ স্বপ্নে শুধু বলে প্রিয় বস্তু কুরবানি করে দাও। সাইয়েদানা ইব্রাহিম বেকরার হয়ে গেলেন, আল্লাহর জন্য করা লাগবে কি লাগবে না। দেখেন আল্লাহ তাআলা কিন্তু সরাসরি কোনো অর্ডারও দেয় নাই, জিবরাইলের মাধ্যমে সরাসরি কোনো ওহীও পাঠান নাই। যদিও নবীদের ঘুমের স্বপ্নগুলো ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ঐশী বাণী, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, কিন্তু সরাসরি ওয়াহি নয়, এটা হচ্ছে ইঙ্গিত পূর্ণভাবে ওয়াহি। এটা কি ইঙ্গিত না? স্বপ্নে দেখলেন, এটা কি সরাসরি কি বলছে? না, সরাসরি জিবরাইলের মাধ্যমে কিন্তু ওহীও আসে নাই। তবুও তিনি আল্লাহর নামে কুরবানি একের পর এক দিয়েই যাচ্ছেন। এটাই হচ্ছে ইমানের পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা মরতে চাই ইমান নিয়ে, ঠিক কিনা? ইমান না নিয়ে মরলে ভয় আছে না নাই? ইমান নিয়ে মরলে জান্নাত আছে না নাই? ইমান হারা হলে মরলে জাহান্নাম অবধারিত আছে না নাই? সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বেকরার হয়ে গেলেন। আল্লাহ আমাকে কি মেসেজ দেয়? প্রিয় বস্তু আল্লাহ কুরবানি করে দিতে বলে। এরপর তিনি 100 উট কুরবানি দিলেন। জোরে বলেন কত উট? 100 উট কুরবানি দিলেন। এরপরে তিনি স্বপ্নে দেখলেন, শুধু কেউ বলে না যে তুমি কুরবানি করে দাও, বরং তিনি দেখতে পেলেন তিনি যেন তার ছেলেকে জবাই করে। কি করে? তার ছেলেকে যে তিনি জবাই করতেছেন, এটা তিনি স্বপ্নে দেখলেন। আমরা যদি এগুলো স্বপ্ন দেখি, এটা বাস্তবে হয়? কিন্তু নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো নয়। তাদের স্বপ্ন ছিল যেটা দেখছে সেটা ঘটবে, ঠিক কিনা? যেটা দেখেছেন সেটা ঘটবেই, কারণ আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে, নবীদের স্বপ্ন মিথ্যা নয়। নবীদের স্বপ্ন আউল ফাউল কোনো স্বপ্ন নয়, সেই স্বপ্নটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সুবহানাল্লাহ। এবার সাইয়েদানা ইব্রাহিম 100 উট কুরবানি করে দিলেন। এরপরে তিনি স্বপ্নে দেখলেন তার ছেলেকে জবাই করে। তিনি আর বুঝতে পারলেন আল্লাহ তাআলা আমার প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইল এই কুরবানি দেওয়ার ইঙ্গিত দেয়। ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার সন্তান। তিনি কিন্তু একদম চিন্তা অস্থির হয়ে গেলেন না। কতটা ধৈর্যশীল হলে নিজের সন্তানরা জবাই দেওয়ার ব্যাপারে আবার নিজের ছেলের সাথে শেয়ার করে। ঠান্ডা মেজাজে তিনি সুচিন্তিত মাথা নিয়ে তার ছেলের সাথে তিনি এটা বলছেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমাকে জবাই করি। সুবহানাল্লাহ বলে তার ছেলের সাথে, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করি, এটা আমি স্বপ্নে দেখেছি। ফানজুর মাযা তারা, হে আমার বৎস এই ব্যাপারে তোমার কি মতামত আমাকে বলো। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে তোমার কি মতামত? সাইয়েদানা ইসমাঈল বললেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার বাবা, ও সম্মানিত বাবা, আপনাকে আল্লাহ যে অর্ডার করেছে আপনি এই অর্ডারটা পালন করে ফেলুন। সুবহানাল্লাহ। ফাতু'মার, ক্বালা আফআল মা তু'মার, যে আদেশ আপনাকে আল্লাহ করেছেন এটা আপনি পূর্ণ করে ফেলুন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে প্রশ্ন, সাইয়েদানা ইব্রাহিম ছেলেকে বললেন কি, আর ছেলে কি বলল? ইব্রাহিম বললেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করি, আর ইসমাইল বললেন আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করুন। যদি ইব্রাহিম বলতেন যে আমি আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে জবাই করি,
তাহলে তিনি বলতে পারতেন যে আপনাকে যেহেতু আদেশ করেছে আপনি করে ফেলুন, কিন্তু তিনি বললেন কি, আমি স্বপ্নে দেখলাম। আর উনি কি বললেন, যে আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা করে ফেলুন। তার মানে সাইয়েদনা ইসমাঈল ভালো করে জানতেন, যেহেতু আমার বাবা একজন নবী, তিনি স্বপ্ন দেখেছেন মানে এটা কার পক্ষ থেকে অর্ডার, আল্লাহর পক্ষ থেকে অর্ডার। তিনি এটা বুঝতে পেরেছেন, কারণ নবীদের স্বপ্নটাই ওহী, ঠিক কিনা? আমার বাবা স্বপ্ন দেখেছেন, তার মানে এটা সাধারণ আউল ফাউল কোনো স্বপ্ন হতে পারে না। আমার বাবা যেহেতু স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নটা দেখিয়েছেন কে? ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি আপনার কাজ করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাইয়েদনা ইসমাঈল বললেন, ও বাবা, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই, আপনি আল্লাহর অর্ডার হিসাবে কাজটা করে ফেলুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারী হিসাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিরকম মনের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য থাকলে এরকম বলতে পারে যে আপনি আমাকে ধৈর্যশীল হিসাবেই পেয়ে যাবেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি যথেষ্ট পরিমাণ সবর করব, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীল হিসাবে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার মানে বাবারে বোঝায়, ও বাবা, আপনি ভেঙে পড়িয়েন না, আপনি সাহস নাও পেতে পারেন, আমি আপনাকে দেখে, আমাকে দেখে ভয় পাই না, ভয় পাই আপনাকে দেখে, কারণ না জানে আপনি আবার ভয় ভীতু হয়ে যান। কেমনে ছেলের জবাই দিই, বাবার থেকে ছেলেও কিন্তু কম নয়। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো থোড়া থোড়া, ঠিক কিনা? যেমন বাপ তেমন ছেলে, যেমন বাবার ইমান ছেলের ইমান মজবুত, জোরে বলেন ঠিক কিনা? ছেলে বলে আমাকে ধৈর্য ধারণকারী হিসাবে পেয়ে যাবেন, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। আর একটু বলে দিন, একবার কমে গেল, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে তার ছেলে ইমানের দিকে কোনো কমতি আছে নাকি? আল্লাহর আনুগত্যে নিজেকে সঁপে দিয়েছেন, একদম সুচিন্তিত ভাবে বলেছেন, আপনার ছুরির নিচে আপনি শুইতে রাজি আছি গো বাবা, আপনি আপনার কাজ আল্লাহর অর্ডার হিসাবে করে ফেলুন। ফালাম্মা আসলামা, সাইয়েদনা ইব্রাহিম যখন বাবা এবং সন্তানের কথা এক হয়ে গেল, বাবাও রাজি, সন্তানও রাজি, এখন আর কোনো সমস্যা নাই। ফালাম্মা আসলামা, দুইজন এক হয়ে গেলেন, ওয়াতাল্লাহু লিল জাবিল। সাইয়েদনা ইব্রাহিম মিনা বাজারের দিকে নিয়ে গেলেন, মিনার ময়দানে নিয়ে গেলেন, ওয়াতাল্লাহু লিল জাবিল, তার সন্তানটাকে উপর করে শোয়ে দিলেন। কি করে? উপর করে শোয়ালেন। এখন উপর করে শোয়ানোর মানেটা কি? সাইয়েদনা ইসমাঈল বলেছিলেন, ও বাবা, আমার চোখ আপনি রুমাল দিয়ে বেঁধে নেন, আপনার চোখ দুটো আপনি রুমাল দিয়ে বেঁধে নেন, কারণ এখানে আমরা কোনো খেলা খেলতেছি না, খেলাটা চলতেছে কার সাথে? কথা বলেন। এখানে আল্লাহর অর্ডার, আল্লাহ যেভাবে বলবে সেটাই করা লাগবে, এটাই হচ্ছে মুমিনের কাজ, ঠিক কিনা? আনুগত্যের কোন পর্যায়ে যেতে পারে, আর আমরা ইসলামকে নিয়ে প্রশ্ন তুলতে তুলতে মুখে ফেনা তুলে ফেলি। আল্লাহ এটা কেন দিল, ঠিক কিনা? আল্লাহ কেন এমন করলো তেমন করলো? সাইয়েদনা ইব্রাহিম কখনো এমনটা করেছেন নাকি? আর সাইয়েদনা ইব্রাহিম পরীক্ষায় সফলতা অর্জন করেছেন, এজন্য আল্লাহ তাআলা তাকে বিশ্ববাসীর নেতা হিসেবে কবুল করেছেন, ঠিক কিনা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কথাটা কার? আল্লাহ বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার নবী ইব্রাহিমকে তোমাদের মিল্লাতের বাবা বানিয়ে দিয়েছি। ফাদার, আমাদের সবার বাপকে, জাতির পিতা কে বলেন? জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাবা তোমাদের নাম মুসলিম রেখেছেন। আমাদের মুসলিম নাম কে রেখেছে? বাবা সন্তানের নাম রাখে না? এ মুসলিম, আমরা যে মুসলিম, এই নামটা কে রেখেছেন? সাইয়েদনা ইব্রাহিম রেখেছেন। আহা, কি সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, যখন সন্তানরে শোয়ায় দিলেন, সন্তান বলে, ও বাবা, আপনি যদি গলা কাটতে গিয়ে মায়া পড়ে যান, নারাজ হয়ে যাবে কে? কারণ আল্লাহর অর্ডার, এখানে কোনো মায়া চলবে না, কারণ আমাকে দিয়েছেন আপনার কাছে কে? এখানে সন্তানই বাবার থেকে অগ্রগামিতা ইমানের দিক দিয়ে বেশি, ঠিক কিনা?
বলে আপনার চোখ বেঁধে নেন, আমারও চোখ বেঁধে নেন, এবং আপনি আমার গলার উপর নিঃসন্দেহে আপনি ছুরি চালাতে পারেন। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীল হিসাবে আমি সন্তান আছি না নাই? আমি আছি ধৈর্যশীল হিসাবে, আপনার কোনো চিন্তা নাই, আপনি ছুরি চালান। সাইয়েদানা ইব্রাহিম ছুরি চালালেন, ছুরি দিয়ে গলা কাটে না। গলা কাটে নাকি? কারণ এই ছুরিটাও হুকুম মানে কার? এই ছুরিটাও কার গোলাম? আল্লাহ বললেন, এ ছুরি সাবধান, আমার ইসমাইলের একটা পশমের মধ্যে যেন আঘাত না লেগে যায়। সুবহানাল্লাহ। এ ছুরি হুকুম মানবে কার? এজন্য তো গলা কাটে না। সাইয়েদানা ইব্রাহিম মনের মধ্যে ভয়, কারণ না জানি আমি আল্লাহর সাথে কি বেয়াদবি করে ফেললাম, না জানি আল্লাহ আমার কুরবানি কবুল করে নাই। কেন গলা কাটে না এটা চিন্তা করে না। আমরা থাকলে ভাবতাম না কাটলেই ভালো হয়, ঠিক না? যাতে না কাটে এটাই ভালো হয়। আর উনি ভাবে যে আল্লাহর জন্য আমার সন্তানটাকে আমি দিয়ে দিলাম, নাকি আল্লাহ নিতে চাচ্ছে না, না জানি আমার নিয়তের মধ্যে গরমিল, না জানি আমার কোন সমস্যার মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আল্লাহ বুঝি আমার এই কুরবানিটা কবুল করবে না। কোন দিকে তার ভয়? সাইয়েদানা ইব্রাহিম গলা ফেসায় কিন্তু গলা কাটে না। এদিক দিয়ে জিব্রাইলের আগমন ঘটালেন কে? আল্লাহ বলেন, ও জিব্রাইল দৌড়ে যাও, দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। আমার ইসমাইলের গলা কাটার আগে তুমি দুম্বা নিয়ে সেখানে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন ওই দিন আসার পথে কয়েকবার তিনি পৃথিবীতে আসছেন সবচেয়ে দ্রুত বেগে। আমরা অনেক সময় ইমার্জেন্সি ভাবে কোথাও যাই না, নামাজ ধরার জন্য কিংবা বাজারে একটা দুর্ঘটনা ঘটলে আমরা কিন্তু খুব দ্রুত যাই। কত পিকআপ উঠছে বাইকের, গাড়ির কত পিকআপ, এটা আমাদের তখন মাথায় থাকে না। দ্রুত আমার পৌঁছা লাগবে। সাইয়েদানা জিব্রাইল ওই সময় তো দ্রুত বেগে আসছিলেন, কারণ আল্লাহ বলছেন ইসমাইলের গলা কাটার আগে যাও। তারও ভয় আছে না নাই? তিনি আসমান পাড়ি দিলেন, প্রথম আসমান থেকে নিয়ে এই শেষ আসমান পর্যন্ত। এদিক দিয়ে উঠলে শেষ কোনটা? উপরে, তাই না? 7 নাম্বার। আর ওইখান থেকে যদি আসে তাহলে শেষ কোনটা? এটা। আমাদের আসমান পেরে দিয়ে দেখলেন সাইয়েদানা ইব্রাহিম ঘাম জড়ে গেছে তার ছেলেকে ফেসাতে ফেসাতে। সাইয়েদানা ইব্রাহিম যখন ফেসাচ্ছে, জিব্রাইলের মনের মধ্যে ভয় আছে না নাই? তিনি আসমানটা পেরে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচমকা হয়ে যায়, তখন আল্লাহর নাম নেই না। জিব্রাইল বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়েদানা ইব্রাহিম তিনি উপরের দিকে তাকালেন, দেখলেন কার আগমন? জিব্রাইলের আগমন। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সাইয়েদানা ইসমাইল বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা কার জন্য? এই 3টা বাক্য আল্লাহর তো পছন্দনীয় হয়ে গেল। তামাম উম্মতের জন্য 3টা বাক্যকে উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদানা ইব্রাহিম তিনার হাত চলতেছে ছুরি চালানোর জন্য। এদিক দিয়া জিব্রাইল আমিন আসলেন আর বললেন, ও সাইয়েদানা ইব্রাহিম। যখন পেরেশান হয়ে গেলেন তখন আল্লাহ তাআলা উপর থেকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করেছো। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমি এভাবেই মুহসিনদেরকে পরীক্ষা করে থাকি। সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাকলেন, ইব্রাহিম তোমার পেরেশানি হওয়ার কিচ্ছু নাই, আমি তোমার পরীক্ষা নিয়েছি। এটাই তোমার মনটা কতটুক, তোমার সন্তান পেয়ে না জানি আমি আল্লাহর ভালোবাসায় ঘাটতি চলে আসে। সুবহানাল্লাহ। কিন্তু তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো, তুমি পাস করেছো। সুবহানাল্লাহ। কদ সাদ্দাকতার রুইয়া, নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আল্লাহ তোমার ইসমাইলের বদলে আমি আল্লাহ যে দুম্বা পাঠিয়েছি, দুম্বানিটা জবাই করে দিবা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। তুমি যে আজকে কুরবানির দৃষ্টান্ত কায়েম করেছো, তোমার নিজের ছেলেটাকে আমি আল্লাহর নামে কুরবানি করে দিতে দ্বিধাবোধ করো নাই গো নবী। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি তোমার এই দৃশ্যটা, তোমার এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণীয় রেখে দিব। সুবহানাল্লাহ। তার সুন্নত হিসেবে আমরা কুরবানি করি কি করি না? এটা কার সুন্নত? সুন্নাত আবিকুম ইব্রাহিম। সাইয়েদানা ইব্রাহিমের সুন্নত আমাদের মাঝে আছে না নাই? গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের উপর এটাকে ওয়াজিব করে দিয়েছেন কে? আর যারা সামর্থ্যবান হয়ে যায়
এদের উপর আল্লাহ তাআলা কুরবানিটাকে ওয়াজিব করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আর যদি কেউ কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও না করে, তাহলে বিশ্বনবী বলেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে নাই, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কত ভয়াবহ একটা ধমকি। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কি করব? কোরবানি করব। আর এই কোরবানিটা হচ্ছে জিলহজ মাসের ঈদুল আজহার দিনের সবচেয়ে বড় আমলই হচ্ছে এই কোরবানি। সবচেয়ে বড় আমল কি? এই কোরবানি। এটার মধ্যে আনন্দ আছে না নাই? আর আসলে আল্লাহ তাআলা মনের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা এটা বলেছেন যে তোমাদের গরু মাংস রক্ত চামড়া এগুলো আমি আল্লাহর কাছে কিচ্ছু পৌঁছবে না। পৌঁছবে কি? তোমাদের মনের নিয়ত, তাকওয়া, ইরাদা, তোমাদের মনের ইখলাসিয়াত, খুলুসিয়াত, এটা আমি আল্লাহর কাছে পৌঁছাবে। রক্ত মাংস এগুলো কি পৌঁছায়? কিন্তু আমাদের এই নিয়তটা, কোরবানিটা হয়ে গেছে গোশত কেন্দ্রিক, আমাদের খাবার দাবারের একটা হয়ে গিয়েছে। আমরা কিন্তু আসলে খালেস দিলে আমরা কতজন কোরবানি করি। এর জন্য যারা আমরা কোরবানি করার নিয়ত করেছি, অনুরোধ তারা আমরা ইন্নামাল কি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার যদি ছোট গরু হয়, আপনি যদি অল্প সামর্থ্যে যদি আপনি কোরবানি দেন, অন্তত নিয়তটাকে খালাস করে নেবেন। মাঝে মাঝে নিজে নিজে একটু নিজের নিয়তটাকে আপনি খালাস করে নেবেন যে আল্লাহ আমি তোমার জন্য কোরবানি করতেছি। তুমি যদি গোশত খাওয়া আমার জন্য বৈধ না করতা, তবু আমি এই গরুটা দিতাম। এরকম ভাবে আল্লাহর সাথে কথা বলা যাবে না? এরকম ভাবে নিয়তটাকে আমরা খালাস করে নেব, যাতে করে আমাদের এই লক্ষ টাকার, হাজার টাকার কোরবানিটা বিফলে না চলে যায়। ঠিক কিনা বলেন? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে একজন আমল করে নাই, সে প্রতিদান পায় নাই, এটা নিয়ে আফসোস হয় না। কিন্তু আমল করলো কিন্তু প্রতিদান পেল না, তার জন্য বড্ড আফসোস লাগে। আপনি কোরবানি করলেন, নিয়তের গরমিলের কারণে কোরবানিটা কবুল হলো না, তাহলে তো না করার সমান। এজন্য আমরা সকলে কি করব? নিয়তটাকে খালাস করে নিব। আর কোরবানির পশু কোন ধরনের, এগুলো বয়ান তো আমরা সকলে মোটামুটি জানা আছে, তবু আমি শুধু স্মরণে হালকা টাচ দিয়ে দিই। কোরবানির পশু হচ্ছে গরু, মহিষ, উট, ঠিক আছে? দুম্বা, বকরি। বকরি কি বলেন তো? ছাগল। আর দুম্বা এটা তো আমাদের দেশে নাই, এটা সৌদি আরবে পাওয়া যায়। আর হচ্ছে ভেড়া, ঠিক আছে? এই কোয়ালিটির পশুগুলো কোরবানি করা কি বৈধতা আছে। এখন কোনটার কত বছর এটাও একটু জানা দরকার। বা গরু এবং মহিষ 2 বছর হওয়া লাগে। কয় বছর? আর হচ্ছে আপনার উট 5 বছর, মনে থাকবে এগুলো। আর ছাগল, ভেড়া এগুলো 1 বছর। কত বছর? 1 বছর। আর আরেকটা বর্ণনা আছে, যদি 6 মাসের কোনো ছাগল দেখতে মনে হয় এটা কি 1 বছর হয়েছে, এরকম বড় আকার ধারণ হয়েছে, সেটাকেও দেওয়া যাবে। তাহলে এই কথাগুলো মনে থাকবে তো। আমরা সর্বোপরি কোরবানির গত জুমায় বাহিরে হয়তো মেম্বারশিপ আলোচনা করছেন এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? তো আমি এতটুকু বলে দিলাম যে আমরা নিয়তটাকে খালাস করব। আর আমাদের সমাজের যারা প্রতিনিধি, যারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, তো তাদের নিয়ম অনুযায়ী আমরা আমাদের সমাজের কোরবানিগুলো পরিচালনা করবো। পারা যাবে না ইনশাল্লাহ। হচ্ছে জিলহজ মাস, আজকেই চাঁদ ওঠার সম্ভাবনা বেশি, ঠিক আছে? আজকে চাঁদ ওঠার সম্ভাবনা বেশি। আর কোরবানি যারা করব এরাও আমলটা করব, চাঁদ ওঠার আগে আমরা হাত পায়ের নখ, চুল, গোফ, আপনার বুগলের নিচে আরো যেই পশমগুলো আছে এগুলো আমরা কি করব? খাটো করে ফেলবো, নখ কেটে ফেলবো। কোরবানির নামাজ পড়ে, মাঠের নামাজ পড়ে বাড়িতে গিয়ে নখ কাটবো, তাহলে কবুল কোরবানির সওয়াব আমরা পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। যারা আমরা কোরবানি করতে পারি নাই, সামর্থ্য নাই, তারা আমরা কি করবো? এই আমলটা করবো, কোরবানির সওয়াব পেয়ে যাবো। আর যারা কোরবানি করব তারাও কি আমলটা করার চেষ্টা করবো। আজকে সূর্য ওঠার আগেই হাত পা নখ কেটে ফেলবো, তারপর আমরা ঈদের নামাজ পড়ে নখ কাটবো, তাহলে আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দিবেন। আর জিলহজ মাসের 1 থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত রোজা, নফল রোজা, কেউ যদি রোজা রাখে, প্রত্যেক রোজার বদলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এবং প্রত্যেক রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এবং যে 9 তারিখ আরাফার দিন, হজের দিনের যে রোজা, এই রোজাটা যদি কেউ রাখে, অন্তত আমরা যদি 8 দিন নাও রাখতে পারি, চেষ্টা করব কোন দিন? 9 তারিখ আরাফার দিন রোজাটা রাখবো। এই রোজাটা যদি কেউ রাখে, আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। এজন্য আমরা চেষ্টা করব। এবং বাড়িতে মা বোনদেরকে আমরা জানিয়ে দেব। মা বোনদের কিন্তু আমলের অনেক আগ্রহী, কিন্তু তারা খোরাকটা পায় না, তারা আসলে এত কিছু জানতে পারে না। আমরা যদি জানিয়ে দেই, তারা রোজা রাখলে ওই রোজার সওয়াব আমরাও পেয়ে যাব। এজন্য আমরা এই কিছু কিছু আমলের বিষয়গুলো আমরা কি করব? বাড়িতে যার যার মাহরামের ভিতরে মহিলাদেরকে আমরা জানিয়ে দেব। পারা যাবে না ইনশাআল্লাহ?